শোন, আমার মনে হয় কি জানিস, কি আমাকে খারাপ দিন আসতেছে। আমাদের আবার খারাপ হয়, কাম করলি পেটে ভাত আর কাম না করলে উপোস। ঠিকই করেছিস, কিন্তু তারপরেও একটা কিন্তু আছে রে। আই তুলসী, তুই করে যাচ্ছিস সেই দুপুরবেলা? স্কুলেও গেলি নে, নাম খা। খাবো না মা, হরিপদ কাকার বাড়ি যাইতেছি। কাকি কি যেন একটা খারাপ স্বপ্ন দেখেছে, আর দিবানির মনের অবস্থাটা যাই নিয়ে আসি। যা চল, তোর বাবারে পালি কবি খালি কি বিড়ি টানলেই চলবি নাকি মালপত্রগুলো বিক্রি করতে হবে? যা তাড়াতাড়ি আসিস। বাবারে পালি সেটা এই, তুই আবার কনে যাচ্ছিস? আম তো এখনো শেষ হয়নি, আর হরিলুট তো সেই বিকেলে, একসাথে যাবা। আমি তোমার ওই জগৎময়ীর হরিলুট খাতে যাতেছি না গো, আমি যাচ্ছি অন্য জায়গায়, আর সেটা আমার নিজের কামে, তোমার কওয়া যাবে না। ও, আমাক না করলি মনে হয় আমি জানি নে। ও, তোমার না করলে তুমি জানলে করতে? জানি জানি, তুই এখন যাচ্ছিস ভূপেনের সাথে সাইডে সাইডে ঝগড়া করতি। সত্যি করেছি। তুলসী, তাড়াতাড়ি আসিস কলাম। শীতের পরে জলেই এত ভয়, তাহলে পরে ডুব দিবা কিবা করে? শোনো, আমার ডুব আমি দেবো, আমার ডুব নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, বুঝছো? দেখছো গাঙ্গের জল কিরম ময়লা হয়ে যাচ্ছে, কিরম ময়লা পানি। ভগবান বিনে পয়সা আসমান দে জল পাঠায়, তো সেজন্য মানুষের কোনো হিসাব নেই, যে জামনে বাঁচতেছে জলগুলো নষ্ট করতেছে। প্রত্যেক বছর যদি সরকার হিসাব নিত জলের, বুঝতে তাহলে দেখতে কত ধানে কত চাল। ওরে বাবা রে বাবা, আমি এবার কিরাম পণ্ডিত হয়ে গেলাম, নিজের খবর নেই, গাঙ্গের জলের কথা ভাবতেছি। সাবান, গায়ে মাখা সাবান, আপনাদের রোজ দেখি সাবান ছাড়া স্নান করতে। শোনো, তুমি আমার লাগে ইরাম করে কথা বলো না, বুঝছো? স্নান করতে কতক্ষণ সময় লাগে? ঢং করতে গেছিলি না? বিনে পয়সায় পিরিত, পিরিত করলে পেটে ভাত আসবে, পেটে জ্বালা মিটবে? ভাত খাতি হলে টাকা লাগে, টাকা টাকা। আমি তো মাসি একদম মুখে মুখে তর্ক করবে না করলাম। মনে করছো আমি কিছুই দেই নাই? ওই ফেরিয়ালার লগে কিসেরা তো ভাব, ও পারবে তোরে 2টা টাকা দিতে? ওর তো নিজেরই নুন আনতে পান্তা ফুরায়। আমি চাই টাকা টাকা, বসায়া বসায়া খাওয়ানোর জন্য তোর এখানে আনি নাই। মৌরানি এত সহজ জিনিস না, এত সহজে জীবন চলে না। তোমার কথা মতো চলতে পারতেছি না আমি মাসি। ভুলে যাস নে,
এই বিপদ তুনে তোরে রক্ষা করতে কেউ আগায় আসেনি, এই মৌরা নিয়াক মাত্র আগায় আসছিল, তোরে রক্ষা করছিল। এখন তো মনে হইতেছে এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো ছিল। ভাই ননীর কুমার আসতেছে, ওর সামনে যেন উল্টা পাল্টা কিছু না হয়, বুঝছস? আমার মনে হয় কি কাকিমা স্বপ্নে ভুল দেখেছে গো। মানুষ তো স্বপ্নে ভুল দেখতেই পারে, তাই না কও? এই যেমন তুমি সেদিন স্বপ্নে দেখলা ভূপেন কাকা নাকি স্বপ্নের মধ্যে বান্দর হয়ে গেছে, আর তুমি তার গলায় দড়ি বাঁধা নাচাইতেছো নাচাইতেছো আর কইতেছো নাচ রে বান্দর নাচ, হেলে দুলে নাচ। তা দেখে আবার নাকি মানুষ টাকাও দিচ্ছে, আর তুমি সে টাকা দিয়ে বাড়িও বানাচ্ছো। তুই ক আমি আর কি করব? একজন জোয়ান পুরুষ মানুষ বিয়ে করলে পারে বউরে খাওয়াতে পারবি কিনা সেই ভাবনায় বিয়েই করতেছে না, তাহলে পরে তারে নিয়ে আমি আর এসে ভালো স্বপ্ন আর কি দেখবো? তুই ক। সেটা তুমি ঠিকই কয়েছো, কিন্তু সে সময় মানুষ তোমারে কি ডাকতো? ডাকতো কি বান্দরের বউ, ভূপেন বান্দরের বউ। ওই কথা কতি কতি কিন্তু একদম লাইন ছাড়ায় যাচ্ছিস, এত সাহস কিসের? আমারে কবে ভূপেন বান্দরের বউ, আমি জান ছাইড়ে দিব আর কি। বলুন আগে বাবু, আমার একটু কাম আছে তো, তা আমি একটু সারিয়ে আসি। তুই বরং এই ফাঁকে বাজারটা সারিয়ে আয়, কাঁচা বাজারটা। আগে বাবু, এই নে, এই লিস্টে দেখে দেখে বাজার করবি, বুঝলি? ঠিক আছে বাবু। টাকা নে যা। এই দেখ, এটা কত টাকার নোট? 500 টাকার নোট, ভালো করে দেখে নে। আর খুচরো টাকা ভালো করে গুনে নিয়ে আসবি। টাকা কামাই করতে কিন্তু ঘাম ঝরে, বুঝিস তো? যা। সেটা আর করতে হবে না রে বাবু। যাও। নমস্কার। করতেছো সে বয়স কি আমার আছে মোরানি? তাছাড়া এলাকায় আমার একটা ইজ্জত আছে না, লোকে আমার দেখে সম্মান করে। তুমি যা করতেছো সেটা তো ছেলে মানুষই কাজ খাবার, ও আমি পারবো না। একদিন মরতে হবে না, ওপরে ভগবান আছে, সব দেখতে পাচ্ছিস ওপরে। তাতে এক কাম করো, তোমার টাকা লাগে আমি দিচ্ছি, আর তুমি
গত 4 মাসের যে সুদ হয়েছে সেই সুদটা তুমি আপাতত দিয়ে দাও। আর ধরো লাভের একটা অংশ না, সেটা আমি তোমার কাছে পাবো না। আসলে নলিনী বাবু, বুঝতে পারতেছি আপনার বয়স হয়ে গেছে, মরণের বয়স কি কিছু মনে, হ্যাঁ? কিন্তু তারপরও তো টাকার গন্ধ তো ঠিকই আছে নাকি? হ্যাঁ, কেন থাকবে না? কেন থাকবে না? টাকা ছাড়া কিছু হয়? এই মানুষ টাকা পয়সা না থাকলে মানুষ থাকতো না, কাকপক্ষী হইতো। বুঝতে পারিস? মরণের পরেও টাকা না, মরণের পরে যদি টাকা পয়সা যে ভগবানের কাছে একটা কাম করিয়ে নিয়ে আসা যেত, তাহলে কিন্তু আমাদের 16 কথা পূর্ণ হইতো। এখন কথা কইছেন বাবু। আচ্ছা, দাদা ঠান্ডা আছে নাকি দাদা? হ্যাঁ দাদা আপনি বসেন, একটা ঠান্ডা দেন। অনেক ঠান্ডা। আচ্ছা দাদা, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করবার ছিল। কি জানবাচ্ছেন কোন? না, করছিলাম যে আপনাদের গ্রামে যুবতী বউ রেখে কতজন মানুষ হবে বৈদেশে আছে? কি করলেন আবার কোন দিনে? না না না, করছিলাম যে আপনাদের ওই গ্রামের প্রত্যেকের ঘরে 2-1জন বেটা চাও বউ রেখে বিদেশে থাকে আর কি। তারা তো মেলা টাকা পয়সা পাঠায়, হয় সৌদি আরব থাকে না দুবাইতে থাকে। বউ পোলাবার নিয়ে সবাই খুব সুখে শান্তিতে আছে, তাই না? এই তো ভালো করে করছেন। আগে কিরাম ফিজি লাগাইয়া কইলেন। না, কথা আছে না, এক দেশের গালি আর এক দেশের বুলি, তাই তো সংশোধন করে কলাম, হয়েছে না? হয়েছে। তাহলে শুনেন, আমার 2 ভাই দুবাইতে আছে, আর ওই যে গ্রামের শেষ মাতার বাড়িটা আছে না? ও আচ্ছা, ওই গ্রামের শেষ মাতার বাড়ি মানে ওই বাড়িতে তো 2টা হাড়ি পাতিল বিক্রি করে আসলাম। তা আপনি ওই ঘরের কে? আমি ওই বাড়ির ছোট সওয়াল। আপনার ছোট সওয়াল না? বুঝতে পেরেছি। আচ্ছা দাদা, আমি এটা খাবো না, রেখে দেন, ঠিক আছে? কি ভাই রাগ করলেন মনে হচ্ছে? না, রাগ করে নি, আসলে আমার মেলা দূরে যেতে হবে তো। ও ভাই, অর্ডার দাও, আমার ফেরত নেই না তো? না, আসলে হয়েছে কি, আজকে তো ফেরত রাখেন দাদা, পরে এসে খাবো না, পেট ভরে খেয়ে যাবো না। যে ভাই বাঘের বয়সে শীত হয়। মানুষ যখন কিছু করতে পারে না, তখন সে কেবল কপালের দোষ দেয়, আর কপালের দোষ দিয়ে দিয়ে নিজেরা শুদ্ধ করতে চায়। তুমিও সেটাই করতেছো, আর আমি তোমার জন্য বৈশা থেকে থেকে বুড়ি হয়ে যাচ্ছি। না, সেটা ঠিক আছে, কিন্তু তুমি কি মনে করতেছো আমার বয়স বাড়তেছে না? বাড়লে কি হবি? হ্যাঁ, সেটা টের পাতি হবি তো নাকি? তোমার মাথায় তো কোনো চিন্তাই আসে না। আরে তোমার তো কোনো চিন্তাই নাই। নারী হয়ে জন্ম নিতে তালি পারে বুঝতা। কি হয়েছে? থম মেরে বসে আছো কেন? আচ্ছা, এটা দাও, ওইটা হাত দেখে কি হবে? দেখি কি দেখতেছো? কি দেখতেছো? না, দেখতেছি না, ভাবতেছি। কি ভাবতেছো? ভাবতেছি কি ভাবতেছি? আমি যদি কখনো পরজন্মে জন্মাই, তাহলে পারে আমি নারী হয়ে জন্মাবো। কি করছো তুমি? হ্যাঁ, আমি যদি তোমার জায়গায় একটা ছাগলের লগে প্রেম করতাম, তাহলে পরে সেই ছাগল আমার কাছে এসে বসে মেমে করে এসে ভালো কিছু কত। এই কই আছো? শোনো, একটা ভালো কথা বলেছো, কিন্তু তুমি মূল্যবান কথা বলেছো। হ্যাঁ, আজকাল মানুষের সঙ্গে ছাগলের কোনো পার্থক্য নাই। পার্থক্য আছে একটাই, যে মানুষ কথা কতি পারে, আর ছাগল সে কথা কতি পারে না। ছাগল ছাগলের মতোই করতে পারে, ব্যা ব্যা ব্যা। ভালো কথা বলেছো।
মূল্যবান কথা বলে স্যার। দেখতে পাচ্ছ না শাড়ি পরেছি পুজো যাবো বলে একলা একলা চলে গেলে? তা তো তোমাকে নিষেধ করেছে কিডা? তুমি তো যাইতেই পারতা। হয় মা, তুমি গেলা না কে? কেন একলা যাবো কেন? সেই দুপুর থেকে করছি পুজোয় যাব, চলে গেলি একলা একলা। মাংনা খাতে পারলি আর আসতে ইচ্ছে করে না, রাত কত হয়েছে। আরে আমরা কি শুধু একলা খাইছি? ওই যে দেখো তোমার জন্য নিয়ে এসেছি। হয় মা, কাকিমা তোমার জন্য প্রসাদ পাঠাছে। আমি খাবো না, তোরাই বাপ বেটি খা। আহা, রাগ করে না, দেখো ভগবানের প্রসাদ। আচ্ছা আচ্ছা, ভুল হয়ে গেছে, এবার মতো ক্ষমা করে দাও, আর ভুল হবি না। হ্যাঁ রে, তোরা খেয়েছিস? খাইছি। চল চল চল। আমি মিন্টু। ও মিন্টু, হাই। আরে হাই, আরে কাছে ভাই না, এটা কি করতেছিস? আরে স্যার 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 বলুন। এই মিন্টু, এইটা তুই কি করলি? এমন করে চিল্লাচ্ছিস যেন পরপুরুষ এসে তোর জড়াই ধরিছে। তুই তো আমার মান সম্মানের 12টা বাজাবি না দেখতেছি। কেন, কি হয়েছে? তাকে কি জন্য ডাকিছিস সেটা কহ। তালি পরে শোন, আজকে আমি বাবুর সাথে গন্ধে গেছিলাম না। তা তো প্রত্যেক মাসেই বাজার সদাই করতে তুই যাস, এ আর নতুন কি? আরে সেটাই তো ঘটনা। এ বলো, তুই সত্যি করছিস? ওই মেয়ে তোর দিকে ইরাম করে চোখ মারলো, ইরাম করে হাসলো। আরে তালি পরে কি করছি? তুই হিরাম করে দেখাচ্ছিস, সত্যি সত্যি হিরাম করে। এ বুলন, এ বিন্টু, এ বুলন, এ বিন্টু, তুই তোর চেহারা কান ভালো করে দেখছিস আয়নায়? হ্যাঁ দেখেছি। না, খেয়াল করে দেখছিস? চোখ, মুখ, গলা, নাক, কান, মাথা দেখছিস? পাই পাই করে দেখেছি। তারপরে তোর মনে হয় এরকম করে কোনো মেয়ে মানুষ তোর দিকে হাসতে পারে, চোখ মারতে পারে? এ বলুন, তুই স্বপ্ন দেখছিস? মানুষ স্বপ্নে কি না কি দেখে। আমি একবার কি দেখেছিলাম জানিস? দেখেছিলাম নায়িকা শাবনূর আমার গালে চুমা খাচ্ছে। তুই চিন্তা কর বিষয়টা। হ্যাঁ, পরক্ষণেই দেখি আমার গালের মধ্যে কেমন জানি ভিজা ভিজা ঠেকতেছে, বুঝতে পারতেছি না। এই শাবনূরের ঠোঁটের লিপস্টিক লেগে রয়েছিল। না, চোখ মেলে দেখি আমার সাদা গাই গরুটা আমার গালের মধ্যে জিহ্বা পরিষ্কার করতেছে। তুই চিন্তা কর স্বপ্নে কি না কি দেখে মানুষ। আমি যাই, আমি গোবিন্দে গিয়ে তোর ঘটনাটা জানাইতেছি। আরে না না, গোবিন্দে কোশনে, ও কলি পরে এই গ্রামে আর আমার মুখ দেখানো লাগবে না। ওটা তুই কোশনে কিন্তু। আচ্ছা, কাল কথা হবে না। আচ্ছা।